বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলবো। দেখা গেছে যে অনেকেই পড়ালেখা করে মাদ্রাসায়, হাফেজি হোক বা আরবি বাংলা মিশ্রিত হোক, কিন্তু দেখা গেল তারা কিছু সময় পড়ার পরে বা অনেকে অনেক এর চেয়ে বেশি পড়ালেখা করছে, কিন্তু তারা একটা বক্তব্য দেওয়া, কথা বলার বা মানুষকে নসিহত করার যে যোগ্যতা অর্জন করা দরকার তারা সেটা করেনি। কিন্তু এটার কারণ হচ্ছে এখানে হুজুরদের কিছু ব্যর্থতা আছে। আজকে সেই ব্যর্থতা নিয়ে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ তাআলা। তারপরে সন্তানদেরকে কেন হাফেজি দিচ্ছেন বা হাফেজি কেন পড়ার উদ্দেশ্যটা কি? তো হাফেজি পড়ালে এরপর আপনার করণীয় কি সে বিষয়ে কথা বলবো আল্লাহ যদি চাহে। তো ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে শোনা দরকার এবং অন্যকে আপনাদের পৌঁছানো দরকার। সেই নিয়ে তো শোনা এবং শেয়ার করবেন আশা করি। তো আমি একটা সফরে ইয়াতে গেলাম, এই যে গাইবান্ধা সম্ভবত। ওখানে সকালবেলা ফজরের নামাজের পরে একটা মাদ্রাসা ২০০-২৫০ বা এর এর কম বেশি ছাত্র হতে পারে। এরপর আমরা আমাদের জামাতের লোক বা বাইরের লোক সব মিলে যথেষ্ট মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তো একটা ছাত্রকে সম্ভবত ৩য় বা ৪র্থ জামাত বা ৫ম জামাত হইতে পারে, তাকে একটা হাদিস বা আম আপনার খোদ্দার মতো একটা হাদিস পড়লো, একটা কোরআন আয়াত বলল, সেটার অর্থ বলল, সেটার দিক নির্দেশনা দিল। তার মানে এই যে এই ছেলেটা যে যেটুকু পড়ছে সেটা মানুষের সামনে দাঁড়িয়ে তার যে একটা ভয় ছিল, সেই ভয়টা তার দূরীভূত হয়ে গেছে। আর যখন মানুষের ভয় দূরীভূত হয়ে যায়, তখন সে কথা বলার যোগ্যতা অর্জন করে এবং এই কথা বলার দ্বারা কি হয়, সে তার আরো ইলিম অর্জনের স্পৃহা জাগে তার মধ্যে। তো এই ব্যাপারে আমি আশা করব যারা মাদ্রাসা শিক্ষকতা করেন ওই ছাত্রদেরকে আপনারা যখন পাঠদান করেন বা যতটুকু শিখান, কিছু কিছু সময় মিম্বর দাঁড় করিয়ে দিবেন তাদেরকে, তাদের ভয় ভাঙানোর জন্য। তাহলে কি হবে, তারা যেটা শিখবে সেটা জাতির কাছে পৌঁছাবে এবং তার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি মানুষকে নসিহত করি, আমাকে সেই নসিহত অনুযায়ী চলা উচিত। তো এটা তারাও খেয়াল করবে ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয়, অনেকে হাফেজি পড়ানোর পরে কি করে জানেন? তো সে কোথায় দিবে তার সন্তানকে, তার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করে না। এর কারণ হচ্ছে সে নিজে একটা অজ্ঞ মূর্খ। একজন হাফেজ হলে কি হয়, যে সে যখন বেশি পড়ালেখা করবে তার জন্য অন্যান্য ইলিম অর্জন করা এবং সেটা সে বিষয়ে বক্তব্য দেওয়া বা প্রচার প্রসারের জন্য তার অনেক সহায়ক হয়। একজন আলেম আমাকে বলতেছে, দেখেন আমরা হয়তো আলেম হইছি, বক্তব্য দিচ্ছি, কিন্তু হাফেজ হই না, আমাদের তৃপ্তি পুরিয়ে কথা বলতে পারি না। তো একজন হাফেজ হইছে ঠিক আছে, তার মানে হাফেজ হিসেবে সে জান্নাতে চলে যাবে বা জান্নাতের রাস্তায় সে অগ্রগামী, মানে জান্নাতে চলে যাবে ব্যাপারটা এরকম না। বলছে ওই ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন মানে শিখে এবং ওইটার উপর আমল করে, শিখার পরে কি বলছে, আমল করে, তাহলে এই ব্যক্তির পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে মানে টুপি পরানো হবে। কিসের? সম্মানের টুপি। ওই টুপির এত আলো হবে, দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার মানে যার সম্মানের টুপি পরা হবে যার পিতামাতাকে, তার কি মর্যাদা হবে সেটা অনুময়। তো আমরা এটা মনে করি যে শুধু হাফিজি পড়ানোর কারণে তাদেরকে টুপি পরানো, ব্যাপারটা এমন না। তো আমার কাছে একটা ছেলে ওইদিন ইয়াতে গেলাম, আপনার মাহফিলে গেলাম। তো আমার কাছে তাকে আমি চিনছি, সম্ভবত সে হেফজ কমপ্লিট করছে। সে আমার বলছে, আঙ্কেল দোয়া করেন। আমি যে এরে আমি কি দোয়া করবো, কারণ দোয়া তো আমার দরকার, কারণ আমি একটা গণ্ড মূর্খ। ওর দোয়া আমার দরকার। সে দিনী জ্ঞান অর্জন করছে বা কোরআন শরীফ শিক্ষা করছে। সে বললো যে, আমি যে কেন, বলছে আঙ্কেল আমি তো এসএসসি পরীক্ষা দিব। তো বুকের মধ্যে খুব কষ্ট লাগলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা অত্যন্ত গুরুত্ব মানে কষ্টের একটা কথা। সে হাফিজি পড়েই এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো এখন আমার বললেন যে কি রে বেটা, এসএসসি পরীক্ষা দেওয়া কি অন্যায় কিছু না? অন্যায় কিছু না, আপনি পড়ান আপনার সন্তানকে এসএসসি না আরো কিছু পড়ান, এটা আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এটা তার পিতা মাতার ভুল, ভুল হওয়ার কারণে সে জানে না। সে মনে হচ্ছে সন্তানকে দিছে কোরআন শিখছে, মনে হয় তার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাবো। বুঝছে, ১০ জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারে একজন হাফেজ। হাফেজ মানে কি, আমরা মনে হচ্ছে শুধু মুখস্থ করলেই সে তাকে জান্নাতে নিতে পারবে, ব্যাপারটা এমন না। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার ৩টা সন্তানকে যে আপনি মাদ্রাসায় দিলেন, একটারে মাদ্রাসায় দিতেন আর ২টারে স্কুলে দিতেন, তো আমি তাদেরকে কি করে বুঝাই যে ভাই দেখেন, সন্তান তো ৩টা আমার আমার আপন, ওরা তো আমার আপন, এটা তো আমার কেউ পিঠের না পেটের না যে আমি একজনকে হাফেজ বানাবো সে আলেম ওলামা হবে, তার উসিলায় সবাই জান্নাতে, সবাই চালাইয়া জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এমন না।
আমি হাফেজি দিছি বা তারা আলেম হবে কিনা, আদৌ হাফেজ হবে কিনা আমি তো জানি না। আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে আমি সেটার অনুসরণ করি এবং তাদেরকে আমি হেফস হেফস খানায় দিয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাহলে তারা হয়তো হাফেজ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আরো কবুল করেন তাহলে তারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে। যদি আল্লাহ চায় তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের খেদমত দিবে। আমি তো জানি না আমার কোন ছেলেটা, ৩ ছেলের মধ্যে কোন ছেলেটা হাফেজ হবে, কোন ছেলেটা আলেম হবে, কোন ছেলেটা আল্লাহওয়ালা হবে, কোন ছেলেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করবেন আমি কিন্তু জানি না। তো আমরা আসলে দেখা-দেখি অনেক কাজ করে থাকি যেটা ভুল। আপনি দিবেন, সবাইকে দিবেন মাদ্রাসায়। আর আপনি স্কুলেও দিলে দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমি দ্বিমত করতেছি না। তো এখন মানুষ স্কুলকে পড়ানোটাকে মানে যতটা গুরুত্ব ভাবে মাদ্রাসায় পড়ানোটাকে তত গুরুত্ব ভাবে না। আচ্ছা ভাই, বুঝলাম আর কি যে হাফেজি পড়ালেন বা মাদ্রাসা দিলেন, তো এরা জান্নাতে যাবে, তো ওরা কি জান্নাতে যাবে না? তো আমারও তো একটা প্রশ্ন আছে যে তারা যদি জান্নাতে না যায় তো আপনি কি জান্নাতের পথে? তো তারা যাবে না, বুঝলাম যে মাদ্রাসা পড়লে হাফেজ হইলে জান্নাতে যাবে না। তো আপনি স্কুলে পড়ে কি আপনি জান্নাতের আশা করেন? নাকি মনের বুঝান? নাকি সে ভালো কিছু করবে আমি করতে পারবো না, আপনি হিংসাত্মক মনোভাব নিয়ে বলেন যে স্কুল কলেজে পড়লে কি জান্নাতে যাওয়া যাবে না? তো পড়েন না ভাই। আপনি স্কুল কলেজে পড়ে যদি আপনার ছেলেটা সুন্নত তরিকায় জীবন যাপন করে, নামাজ পড়ে, ভালো পথে চলে, মানুষকে ভালো দিকে ডাকে, এখানে তো ইসলাম এটা নিষেধ করে নাই। তো এজন্য আপনি আঙ্কুর গাছ রোপণ করে আঙ্গুর আশা করবেন, আপনি মরিচ গাছ রোপণ করে আঙ্গুর আশা করবেন, এটা অত্যন্ত মানে মূর্খ সুলভ এবং অবাস্তব, অবান্তর একটা চিন্তা চেতনা চাওয়া। এটা ইসলাম সমর্থন করে না। আপনি যে পথে দিবেন, যারা মাদ্রাসায় পড়ছে তারাও জান্নাতে যাবে কিনা তারও তো গ্যারান্টি নেই। আর আপনি স্কুলে পড়ে জান্নাতে যাবেন, এটার গ্যারান্টি আপনি কোথায় পেলেন? হ্যাঁ, যে আল্লাহর হুকুম মানবে, নবী তরিকায় চলবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই জান্নাত দান করবেন। সে জান্নাতের পথে আছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কবুল করে। কিন্তু আমি তো পথেই নাই। তো এইজন্য মাদ্রাসা দিলে যদি সে হাফেজ হয়, আল্লাহ যদি তাকে কবুল করে, তো সে বলছে যে পিঠের উপর চিনির বস্তা নিচে, মাত্র চিনির স্বাদ সে অনুধাবন করতে পারে নাই। তাকে যখন আরো কোরআন হাদিস অধ্যয়নের জন্য বিশেষ সুযোগ করে দিবেন, তখন সে চিনির যে ভিতরে, যে চিনির বস্তার ভিতরে চিনি আছে সেটার স্বাদ সে অনুভব করবে এবং সেটার স্বাদ সে গ্রহণ করবে, সে সেটার মজা অনুভব করবে। তাহলে হাফেজি পড়া মানে কি? চিনির বস্তা পিঠে উঠেছে আর বিস্তর আলোচনা করা মানে জ্ঞান অর্জন করা, তাহলে সে চিনির স্বাদ গ্রহণ করবে। তো মাদ্রাসা দেওয়ার আগে অন্তত আমার এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে মানে অনুধাবন করবেন। এবং বিশেষ করে আমি ভিডিওটা করেছি যারা গার্জিয়ান তাদের জন্য এবং যারা শিক্ষক, যারা পাঠদান করে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।